আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতেছিলেন মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ভিডিওগুলা, টিউটোরিয়ালগুলো যেগুলো দেওয়া হচ্ছে। তো আজকে সেটির আরেকটি পর্ব। তো বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমরা ডকুমেন্ট ওপেন করে নেব। তো আমরা এর আগের পর্বগুলিতে দেখিয়েছিলাম অফিস বাটনের কাজ, ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফের কাজ। এবার আমরা দেখব স্টাইল এবং এডিটিং যে বক্সটা আছে, এই বক্সগুলোতে যে টুলগুলো রয়েছে সেগুলোর কাজ। তো প্রথমে আমরা স্টাইল বক্সে খেয়াল করলে দেখতে পারবো কিছু এবিসি বা এই ধরনের কিছু লেখা রয়েছে, সাথে এখানে দুটো আইকন এবং চেঞ্জ স্টাইল নামের একটি টুল রয়েছে। তো আমরা একটু খেয়াল করব একই সাথে এই ওয়ার্ক স্পেস মানে অর্থাৎ আমাদের ডকুমেন্টের লেখাগুলো এবং আমাদের এখানে যে মাউসের কাজটা যেখানে যাবে ঠিক সেগুলো দেখতে পাচ্ছি। আমরা এটা সিলেক্ট রয়েছে, অর্থাৎ এখানে একটি রাউন্ড করা আছে, তার মানে এটি সিলেক্ট করা রয়েছে। তো আমরা যদি এখান থেকে এখানে যাই তাহলে দেখতে পাবো আমাদের লেখাগুলোর কিছুটা পরিবর্তন হয়েছে। আমি একটু লেখাগুলো নেই, আপনারা অবশ্যই বাংলা এবং ইংরেজি উভয় লেখাই খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে গেলে দেখতে পাচ্ছি লেখাগুলো একটু পরিবর্তন হচ্ছে, এখানে গেলে একটু পরিবর্তন হচ্ছে, এখানে গেলেও পরিবর্তন হচ্ছে। আরও ভালো হয় আমি এগুলো যদি সিলেক্ট করে নিই, সবগুলো সিলেক্ট করে নিলাম, তারপর সিলেক্ট, ওকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে এখন তো সিলেক্ট করার পর আমরা যদি সেকেন্ড এটাই ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে পরিবর্তন হয়েছে। থার্ড এটাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন আরও পরিবর্তন হয়েছে, কীরকম ব্লু কালারের সব লেখাগুলো হয়ে গেছে এবং বোল্ড হয়ে গেছে। তো এটাই সিলেক্ট করলে দেখতে পারবো এটার মতো পরিবর্তন হয়েছে, অর্থাৎ এগুলো সবগুলোই এক একটা স্টাইল করা যা ডিফল্টভাবে দেওয়া আছে। এরকম আরও অনেক স্টাইল আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো আরও অনেক স্টাইল রয়েছে। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে আরও 3টি অপশন দেখতে পাচ্ছেন। সেভ সিলেকশন অ্যাজ এ নিউ কুইক স্টাইল, অর্থাৎ আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করে নিই তাহলে এটা নতুনভাবে কুইক স্টাইলে সিলেক্ট হয়ে গেল। আবার এখান থেকে যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিং দেই তাহলে দেখতে পাচ্ছেন ওটা ডিলিট হয়ে গেল। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই সিলেকশন, অর্থাৎ আমরা এটা সিলেক্ট করে দেন, এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই করে দিই এবং এটাকে রিপ্লেস করে দিই তাহলে রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফরম্যাটিংটা ওখানে দ্বিতীয়তে রিপ্লেস হয়ে যাবে। দেন চেঞ্জ সিলেকশন, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো স্টাইল সিলেক্ট। এখান থেকে আমরা কি স্টাইল সিলেক্ট করব, ডিফল্ট, এখানে ডিস্ট্রিবিউট এগুলো মানে অর্থাৎ এগুলো বিভিন্ন সিলেক্ট, এগুলো আপনারা দেখে দেখে দিবেন কোনটা ভালো লাগে। রিসেট দ্য কুইক সিলেকশন ফ্রম টেমপ্লেট, অর্থাৎ এখান থেকে আপনি কুইক সিলেকশন মুছে দেবেন বা রিসেট করে দেবেন। রিসেট ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টটি রিসেট করবেন, অথবা সিলেক্ট এ কুইক সিলেকশন, এগুলো আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। এরপর রয়েছে কালার, এখান থেকে আপনারা কালার দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কালারগুলো কীরকম হবে, এগুলো ক্লিক করে করে আপনারা দেখবেন। দেন এই পর্যন্ত। এরপর রয়েছে ফন্টের রং, কি ফন্ট নেবেন আপনারা সেই ফন্টটি নিয়ে আপনারা পছন্দের ফন্ট, অর্থাৎ এখানে যা যা করতে পারবেন এগুলো তাই শুধু শর্টকাট আকারে দেওয়া হয়েছে। ফন্ট বক্স এবং প্যারাগ্রাফ বক্সের যে কাজগুলো এগুলোই এখানে পর্যায়ক্রমে শর্টকাট হিসেবে দেওয়া হয়েছে। এরপর রয়েছে ফাইন্ডের এখানে আমরা যদি ক্লিক করি ফাইন্ড, তাহলে আমরা কোনো কিছু খুঁজতে পারবো এখান থেকে আপনারা গো টু থেকে যদি আমরা পেজ সিলেকশন করে দিই তাহলে
আপনার এখানে পেজ এর যে নাম্বারটা সেটা লিখে খুঁজতে পারবেন। লাইন, বুকমার্ক অর্থাৎ কোনো কিছু খোঁজার জন্য এটা প্রয়োজন হয়। আমাদের এটা খুব একটা কাজের সময় প্রয়োজন হবে না, তাই আমি এটা বিস্তারিত দেখাচ্ছি না। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বিস্তারিত দেখাবো। তো এরপর রয়েছে রিপ্লেস, অর্থাৎ একটাকে পরিবর্তন করে আমরা অন্যটা রিপ্লেস করব। যেমন এখান থেকে আমরা এটুকু কপি করি, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, এবং এখান থেকে আমরা রিপ্লেস করে কি দেব সেটা লিখে দেব। দেখি রিপ্লেস হয় কি না। এই তো দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস হয়ে গেল। এভাবে আপনারা রিপ্লেস করতে পারেন। এরপর হচ্ছে সিলেক্ট, অর্থাৎ আপনি সিলেক্ট করবেন। এই জন্য দেখতে পাচ্ছেন সিলেক্ট অল নামের একটি অপশন আছে, যদি ক্লিক করেন তাহলে সব লেখা সিলেক্ট হয়ে যাবে। এরপর রয়েছে সিলেক্ট অবজেক্ট, শুধু অবজেক্টগুলো সিলেক্ট হবে, অর্থাৎ যেটা ক্লিক করব সেটা সিলেক্ট হবে। এরপরে এটা রয়েছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, অর্থাৎ একই ফরম্যাটের টেক্সটগুলো সিলেক্ট হবে। এই যে ঠিক এরকম, এটা অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা যদি আমি ক্লিক করে দিই তাহলে একই ফরম্যাটিং এ যতগুলো টেক্সট আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এই ছিল হোম মেনুর ভিতর যে সকল টুলগুলো, এগুলোর পরিচিতি। এরপরের ভিডিওতে আমরা ইনসার্ট মেনুর যে টুলগুলো থাকবে সেগুলো এভাবে আমরা পর্যায়ক্রমে শিখব। তো আশা করছি যে কিছু শিখতে পারবেন অন্ততপক্ষে। তো যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এরপরের ভিডিওগুলোর জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।